13 বছর জেলখানায় রেখে যার হাতে দুনিয়াতে সবচেয়ে বেশি লোক একসাথে মুসলমান হয়েছে, সেই লোকটাকে 20 পানে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কি নাম? কি নাম? হ্যাঁ, বিচার হবে, এখানেও হবে, আল্লাহর কাছেও হবে। খারাপ থাকে শুধু খুনিরা, খারাপ থাকে কোরআন বিরোধীরা, খারাপ থাকে সাইদির হত্যাকারীরা, ফজলুল কাদের চৌধুরীর ফাঁসিদানকারীরা, মতিউর রহমান নিজামীর ফাঁসিদানকারীরা। আমরা ভালোই থাকি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো ভিডিওর শুরুতে একটি ক্লিপ দেখে টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি কেমন হতে চলেছে। যে আজকের ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্টিং। তো দেলোয়ার হোসেন সাঈদের কথা বলতে খেপে গেলেন জনগণ, পুরো জনগণ কেঁদে দিলেন এবং খেপে উঠে কি কি বললেন। তো চলুন আমরা সেই মূল ভিডিওটি দেখে আসি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট করে জানিয়ে যাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। 13 বছর জেলখানায় রেখে যার হাতে দুনিয়াতে সবচেয়ে বেশি লোক একসাথে মুসলমান হয়েছে, সেই লোকটাকে 20 পানে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কি নাম? কি নাম? সাঈদী রাহিমাহুল্লাহ। হ্যাঁ, বিচার হবে, এখানেও হবে, আল্লাহর কাছেও হবে। আল্লাহ, তোমার কাছে আমরা বিচার চাই। কার কাছে? কি সুন্দর হাসি দিয়ে হসপিটালে নামলেন। প্রথম তারা চেষ্টা করেছে গাজীপুরে মেরে ফেলার জন্য। গাজীপুর যখন হসপিটালে নিল, গাজীপুরে সব লোকেরা এসে হসপিটাল ঘিরে ফেলেছে। এরপরে সেখান থেকে আস্তে করে গাড়িতে এনে পিজি হসপিটালে গাড়ি থেকে নামালো। একজন পুলিশ ছবিটা তুলে ইন্টারনেটে ছাপিয়ে দিলেন। কি সুন্দর হাসি। পুলিশ জিজ্ঞেস করছে, স্যার আপনি কেমন আছেন? বলছে, তোমরা মুসলমানরা আমার খবর নাও, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পিতার কাছে সবচেয়ে ভারী হলো সন্তানের লাশ। আমাদের প্রিয় আল্লামা সাঈদীও নিজের বড় ছেলেকে কবর দিয়েছেন। ছেলে যখন এজলাসে গিয়ে শুনেছে বাপকে জিনার মামলা দেয়া হয়েছে, সাথে সাথে হার্ট অ্যাটাক করেছে রফিক। এক হার্ট অ্যাটাকে দুনিয়া থেকে সে বিদায়। বয়সে আমার চেয়ে অল্প ছিল, কিন্তু আমাকে ভালোবাসতো খুব। সাঈদী সাহেব আমাদের দুইটাকেই এক চোখে দেখতেন, বলতে তোমরা দুইজনই আমার ছেলে, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আজকে সাঈদীর কারণে আমরা লক্ষ যুবকেরা কোরআনের কথা বলি। জাতির পিতাকে, জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল। কি বানান বানাইছে পোলা বানে। আমরা কিছু করলে আমাদেরকে কইতো রাজাকার। আল্লাহ কয়, দাঁড়া, 18 কোটিকে রাজাকার বানায় ছেড়ে দিচ্ছি। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি রাজাকার। কি সুন্দর মুখস্থ করছে। এখন কেলকাটার হেরা কয় তুমি কে? আমি কে? রাজাকার। রাজাকার। পাকিস্তানের হেরা রাজাকার কইতে পারে না, তো তুমি কে? আমি কে? বাংলাদেশ। বাংলাদেশ। ওরা কয় হেরা বলে বাংলাদেশ হয়ে গেছে। কেমন আছেন আপনারা? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। খারাপ থাকে শুধু খুনিরা, খারাপ থাকে কোরআন বিরোধীরা, খারাপ থাকে সাইদির হত্যাকারীরা, ফজলুল কাদের চৌধুরীর ফাঁসিদানকারীরা, মতিউর রহমান নিজামীর ফাঁসিদানকারীরা। আমরা ভালোই থাকি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হয়েছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।